বুঝছেন কেমন অবাধ্যতা। তারাদের মধ্যে কিছু হলো ব্যবসায়ী, তারা মানুষকে যখন মাপজোক করে দিত, মালের মধ্যে কম দিত। বলেন আমাদের দেশে আছে না, ব্যবসায়ী ক্ষেত্রে মাপতে গেলে কম দেয়। তো তাদের একটা গ্রুপ ছিল, তারা মাপের মধ্যে কম দিত। আবার তাদের মধ্যে কিছু লোক ছিল ফ্যাসিস্ট, যেরকম সাবেক সরকার কি ফ্যাসিস্ট ছিল না সৎ ছিল? বলেন হ্যাঁ, শেখ হাসিনা কি ফ্যাসিস্ট ছিল না সৎ ছিল? ফ্যাসিস্ট ছিল। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এক লাফিয়ে তার মসনদ থেকে দৌড়াইয়া ভারত পালাইছে। কথা বলেন নাই? যাই হোক, তাদের মধ্যে ছিল একটা গ্রুপ ফ্যাসিস্ট, তারা মানুষের উপর জুলুম করত। কেমন জুলুম? রাস্তায় রাস্তায় টোল বসাইয়া, অফিস বসাইয়া মানুষ থেকে কর আদায় করতো, জুলুম করে টোল আদায় করতো। এবং মানুষ রাহাজনে খুন খারাপি বেশি ছিল, চিন্তাই করতো বেশি বেশি। তখন কোন ব্যক্তি যদি ঈমান আনয়ন করা শুরু করতো, শুআয়ব আলাইহিস সালামের কাছে আসা যাওয়া করতো, তখন ওই ব্যক্তিকে বাধা প্রদান করতো। ওই ব্যক্তি যেন শুআয়ব আলাইহিস সালামের কাছে না যাইতে পারে, আল্লাহর পথে দীক্ষিত হতে না পারে, তাওহীদবাদী না হতে পারে, রিসালাতপন্থী না হতে পারে, তারা বাধা প্রদান করতো। শেষ মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন চিরতরে ধ্বংস করে দিয়েছেন ভূমিকম্প দিয়া। তাহলে বলেন, এই যে কথাগুলো বলছি, ভূমিকম্প কেন আসে? মানুষের অবাধ্যতার কারণে। বলেন ভূমিকম্প কেন আসে? মানুষের অবাধ্যতার কারণে। মানুষের মধ্যে যখন খুন খারাপি বেড়ে যায়, মানুষের মধ্যে যখন গান বাজনা এগুলার প্রভাব বেড়ে যায়, মদকে যখন মানুষ হালাল মনে করে, জিনাকে মানুষ যখন হালাল মনে করে, অবৈধভাবে বিভিন্ন ধরনের কুকর্মের মধ্যে লিপ্ত হয়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত আযাব দিতে থাকেন। মুআজ্জাজ হাজিরিন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন শুআয়ব আলাইহিস সালামকে মান্য না করার কারণে ওই জাতিকে ভূমিকম্প দিয়ে শেষ করে দিয়েছেন। আরেকটা জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন চেহারা বিকৃত করে দিয়েছেন। হযরত দাউদ আলাইহিস সালামের কওমকে তাদেরকে মানা করতেছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন, তোমরা শনিবারে মাছ ধরিও না। আমাদের জন্য যেরকম শুক্রবার, মুসলমানদের জন্য যেরকম শুক্রবারটা হলো ইবাদতের দিন, সম্মানিত দিন, সপ্তাহের মধ্যে সমস্ত দিনের সর্দার হলো শুক্রবার দিন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে বলে দিয়েছেন, শুক্রবার যে তোমরা ইবাদতের জন্য ইবাদতের দিকে দীক্ষিত হও, আল্লাহ পাকের ইবাদত করতে চলে যাও। কথা বুঝেন নাই? তো তদ্রূপ তাদের জন্য ছিল শনিবারের দিন হলো সম্মানিত দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নিষেধ করেছেন শনিবারে মাছ ধরার জন্য, কিন্তু তারা শনিবারে মাছ ধরে তারা একটা কৌশল অবলম্বন করছে, তারা একটা বাটপারি করছে। কি বাটপারি? ঠিক আছে, আমাদের দেশে যেরকম একটা ড্রেন কইরা, একটা গর্ত করে এই জায়গার মধ্যে মাছটা জমায় রাখায়, তো ওরা বলতেছে, ওরা ওই দিন কি করছে, একটা ড্রেন কইরা মাছটা এক জায়গার মধ্যে জমা করে দিচ্ছে। ঠিক আছে, আল্লাহ পাক যেহেতু মানা করছে মাছ ধরার জন্য, আমরা মাছ ধরলাম না, এই বাটপারিটা করছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের চেহারাকে বিকৃত করে দিয়েছেন। যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমের অমান্য করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে কাউকে বানর বানায় দিয়েছেন, আর কাউকে কাউকে শুয়োরে পরিণত করে দিয়েছেন, কাউকে শুয়োরে পরিণত করে দিয়েছেন। তাহলে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত বিপদ আপদগুলা, যেগুলা বড় বড় বিপদ আপদ, এগুলা দিয়ে থাকেন মানুষের হাতের কামাইয়ের কারণে, মানুষের অবাধ্যতার কারণে। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। ও দুনিয়া জগতের মানুষ, তোমাদের উপর যত বিপদ আপদ আসে, কিছু বিপদ আপদ আসে তোমাদের হাতের কামাইয়ের, তোমাদের হাতের কর্মের ফল। আল্লাহ পাক রব্বুল আলামিন এর প্রিয় হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ও দুনিয়া জগতের মানুষ, যখন তোমাদের মধ্যে পূর্ণ ধরনের